ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেঙে পড়ছে। আয়রন ডোম থেকে শুরু করে অন্যান্য কয়েক স্তরের এয়ার ডিফেন্স সিস্টেম প্রায় ধ্বংস হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সামনে আসছে এমনই উদ্বেগজনক খবর। ইরানের সঙ্গে টানা সংঘাতের মধ্যে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধী নেটওয়ার্ক এখন চরম চাপের মুখে পড়েছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোরের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টর বা প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যাচ্ছে। এই সংকট নতুন নয়। গত বছর ইরানের সঙ্গে সংঘর্ষের সময় বিপুল সংখ্যক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়েছিল। আর এবার ইরানের টানা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও বেশি চাপের মুখে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান এখন কিছু ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ক্লাস্টার মিউনিশন, যা একসঙ্গে অনেক ছোট বিস্ফোরণে ভেঙে যায় এবং প্রতিরোধ করা অনেক কঠিন হয়ে পড়ে। ফলে দ্রুত ফুরিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরোধী ক্ষেপণাস্ত্রের মজুদ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সংকটের কথা ওয়াশিংটন অনেক আগেই জানত, তবে যুক্তরাষ্ট্রের নিজের অস্ত্র ভাণ্ডারে এমন কোনো ঘাটতি নেই বলেও দাবি করা হয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কাছে প্রায় সীমাহীন গোলাবারুদ রয়েছে, যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ যদি দীর্ঘ হয় তাহলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিতেও বড় ধরনের চাপ পড়তে পারে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা এখন 16 দিনে গড়িয়েছে, আর পাল্টা হামলায় ইরানও ইসরায়েল ও মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করছে। এই অবস্থায় প্রশ্ন উঠছে, আকাশ প্রতিরক্ষা দুর্বল হয়ে গেলে ইসরায়েলের সামনে কি বড় সামরিক ঝুঁকি তৈরি হবে, নাকি নতুন অস্ত্র সহায়তা দিয়ে পরিস্থিতি সামাল দেবে যুক্তরাষ্ট্র?